করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এই চলছে। আজকে রূপসী কিচেনে বানিয়ে নেব স্প্রিং রোল। তার জন্য আমার প্রয়োজন গাজর। আমি গাজরটা কুচিয়ে নিচ্ছি, একদম মিহি করে কুচিয়ে নেব। আর যেহেতু এখানে আজকে স্প্রিং রোলে চিংড়ি মাছের কিমা করে রেখেছি, ওর বাবা বাড়ি ছিল না আর পম্পি বাড়ি ছিল না, সেই জন্য ক্যামেরা মোবাইলটা ধরে দিতে পারেনি, তাই চিংড়ি মাছ কাটা আমি দেখাতে পারিনি। তবে কিমা করানোর সময় চলে এসেছিল, সেটা দেখাবো আপনাদের। আর আমার এখানে 2 কাপ ময়দা লাগবে, 1 কাপ 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। আর হচ্ছে সবজির মধ্যে আমি দিচ্ছি গাজর, পেঁয়াজ কুচি, রসুন দেব, এই যে পেঁয়াজ শাক, রসুন শাক, আর দিচ্ছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর ধনে পাতা আর পুদিনা পাতা। এই যে পুদিনা পাতা ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, পুদিনা পাতা। আর বাঁধাকপি দেব কুচিয়ে। তাহলে তরকারিটা এবার কেটে নিই। আমি গাজর কুচিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ শাক ছিল কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আর এই রসুন পাতা ছিল কুচিয়ে নিয়েছি। আর এখন রসুন কুচাচ্ছি, এই যে ঝিরিঝিরি করে রসুন কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি লঙ্কাগুলো একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, পুদিনা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার মিহি করে কুচিয়ে নিচ্ছি। আমার পুদিনা পাতা কুচানো হয়ে গেছে, এবার আমি মিহি করে ধনে পাতা, দেশি ধনে পাতা কুচিয়ে নিচ্ছি। আমার ধনে পাতা কুচানো হয়ে গেছে, এবার বাঁধাকপি মিহি করে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা, বলুন তো আমি কি করছি? আমি কিন্তু চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি, এবার দেখুন এর কিমা তৈরি করে নিচ্ছি। সুন্দর করে কিমা করে নিচ্ছি। চিংড়ি মাছের যে কিমাটা করে রেখেছি, ভিনিগার দিয়ে রেখে দিয়েছিলাম মেখে, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার দেব অল্প করে হলুদ, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে একটু সরষের তেল দেব। ভালো করে মেখে নেব। বন্ধুরা, চিংড়ি মাছের মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপর, সাদা তেল দিয়ে দিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে গরম তেলের মধ্যে আমি দিচ্ছি অল্প করে জিরে ফোড়ন আর 4-5টা গোলমরিচ ফোড়ন। এবার কুচিয়ে রাখা রসুন দিচ্ছি আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এবার যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে করে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দেব। আমি মশলা ধোয়ার বাটির মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, মশলাটা ধুয়ে নিয়েছি। আর এরকম লাল হলো কি করে, আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার দেখেন আমার মশলা মাখানো মাছে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখেন কি সুন্দর লাগছে। মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই টমেটো সসের আর মশলা ধোয়া জলটা দিয়ে দেব। আমি অল্প করে 2-3 দানা চিনি দিয়ে দিচ্ছি। আমার চিংড়ি মাছের গ্রেভিটা হয়ে গেছে, আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আর একটু গাওয়া ঘি এরপরে দিয়ে রাখবো। গরম আছে, আস্তে আস্তে এটা গলে যাবে।
তেল গরম হয়ে গেছে, আমি জিরে ফোড়ন দিচ্ছি। জিরে ফোড়ন হয়ে গেছে, এবার আমি রসুন দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের এখানে খেলার মাঠে আপনাদের বলেছিলাম, এখানে এখন ডিসেম্বর মাস বলে আর পুরো খেলা হচ্ছে প্রত্যেক দিন। এই সকাল 7টা থেকে শুরু হয়েছে আর চলবে রাত্রি 1টা পর্যন্ত। নানান রকম আওয়াজ আসতে পারে, আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন। আর এটা একদম জানুয়ারি মাস পর্যন্ত, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত প্রত্যেক দিন এই মাঠে খেলা চলবে। তো একটু আওয়াজ আসতে পারে, ছানাইয়ের আওয়াজ, ব্যান্ড পার্টির বা গানের আওয়াজ, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। রসুনটা আমার লাস্ট হয়ে ভেজে এসছে, এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বেশি ভাজিনি, হালকা বাদামি কালার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। এবার দিচ্ছি রসুন শাক। রসুন শাক দিয়ে গাজরটা মিহি করে কুচিয়ে রেখেছিলাম, এইগুলোও সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে একটু ভেজে নেব। এবার কুচানো বাঁধাকপি দিয়ে দিচ্ছি, সাথে কুচানো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তেলের পরে দিইনি, কারণ ঝাঁজ উঠবে, তাই বাঁধাকপির সাথে দিয়ে দিলাম, তাহলে ঝাঁজ কম উঠবে। আর যে সকল বন্ধুরা ভিডিওগুলো দেখছেন কিন্তু আপনারা লাইক করছেন না, সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা ভিডিওটা দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটা করে লাইক করুন, কারণ লাইক করলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমরা অনেক উৎসাহিত হব। তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক দিতে কিন্তু ভুলবেন। দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। বাঁধাকপি দিয়ে নাড়িয়ে নিয়েছি, এবার ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেব। কত রঙিন হয়েছে দেখুন বন্ধুরা, সব রকম সবজি দিয়ে কড়াইটা আমার একদম রঙিন লাগছে। দেখুন সবজির কি সুন্দর রং এসছে। এবার এর মধ্যে আমি ডিম ফাটিয়ে 2টো ডিম দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। ডিম দিয়ে নাড়িয়ে নিয়েছি, এবার আমি অল্প করে চিনি দিচ্ছি, যেহেতু সব রকম সবজি আছে একটু চিনি দিলে স্বাদটা ভালো আসবে। নেড়ে নিয়েছি ডিম আর চিনি দিয়ে, এবার চিংড়ি মাছের যে গ্রেভিটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের গ্রেভিটা দিয়ে দেবো, পুরো দিয়ে দিয়েছি। এবার এই চিংড়ি মাছের গ্রেভির দেওয়ার পর আমি অল্প করে ভিনিগার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব চিলি সস। বেশি দেবো না, অল্প করেই দেবো। অল্প করে চিলি সস দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এটাকে কষে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি পুদিনা পাতা ছড়িয়ে দিচ্ছি আর দেব কিছু ধনে পাতা কুচি, দিয়ে 2টো নাড়া দিয়ে আমি নামিয়ে নেব। আমার এই সবজি রান্নাটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, যেমন সুন্দর রং এসছে আর তেমন সব শীতকালের টাটকা সবজি বাচ্চাদের করে দিলে তাদের স্বাস্থ্যর পক্ষে এটা খুবই ভালো, কারণ এটা একটা হেলদি খাবার। বাচ্চা বড় সবাই খুব আনন্দ সহকারে খাবে, আর আপনাদের সবজিগুলোও খাওয়ানো হয়ে যাবে। খুব হেলদি খাবার, আপনারা বাড়িতে বানাবেন, চেষ্টা করবেন এইভাবে খাওয়ানো, তাহলে বাচ্চারা সবাই খেয়ে নেবে। দেখুন আমার সব সুন্দর হয়ে রেডি হয়ে গেছে, কত সুন্দর রং এসছে দেখুন। এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি, শুকনো ময়দা 1 কাপ নিয়ে নিলাম। হাফ কাপ ময়দা, 1 কাপ ময়দা নিয়েছি বলে এখানে হাফ কাপ
কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। হাতের আঙুল দিয়ে ভালো করে এই ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে সুন্দর করে মিশিয়ে নেব। নিয়ে এখানে উষ্ণ গরম জল করে রেখেছি, উষ্ণ গরম জল, তাই দিয়ে অল্প অল্প করে ভালো করে আগে মেখে নিব। ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মেখে নেওয়ার পর আমি এবার উষ্ণ একটু গরম জল দিয়ে দেখুন এরকম পাতলা করে নিয়েছি। এই যে একটা আঙুল দিচ্ছি, দিলে আঙুলের গা বেয়ে যদি এরকম করে পড়ে তাহলে বুঝতে হবে যে আমার ময়দার জল দেওয়াটা ঠিক আছে। বন্ধুরা আমার একটা স্প্রিং রোলের রুটি হয়ে গেছে দেখুন। এবার আবার তুলে নিচ্ছি। বন্ধুরা আমি রুটিটা নামিয়ে নিয়েছি, তারপরে থালায় একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে রুটিটার পরে একটু ময়দার গুঁড়ো মাখিয়ে রেখেছি। এক পিঠ হয়ে গেছে, আমি অন্য পিঠটা উল্টে দিলাম। বন্ধুরা স্প্রিং রোলের রুটিটা আমি করে নিয়েছি। এবার মাঝখানে যে সবজিটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে চিজ গ্রেট করে রেখেছি এর উপরে পুরো চিজ দিয়ে দেবো। দিয়ে এবার আমি রুটিটাকে এরকম ফোল্ড করে নেব, দু সাইডে এরকম করে ময়দা লাগাবো। ময়দা যে গুলেছিলাম সেখানে একটা তুলে রেখেছি, আর এই সাইডে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি সামনের দিকটায়। দিয়ে আমি এবার ফোল্ড করে নেব, দু সাইডটা সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি। করে নিয়ে এবার আমি এটা এরকম গুটিয়ে দেবো, আমি সুন্দর করে গুটিয়ে দেবো। দেখুন কি সুন্দর করে গুটিয়ে দিয়েছি। বন্ধুরা এবার স্প্রিং রোলগুলো আমি তেলে ছেঁকে নিচ্ছি, একটা একটা করে ভেজে নেব। আমি ঘরোয়াভাবে করছি, একদম স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে, কারণ বেশি তেলে ভাজা খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না। এরকম অল্প তেলে আপনারা ঘরোয়াভাবে করে বাচ্চা বড় সবাই মিলে খেতে পারেন, আর সেদিকে আপনাদের স্বাস্থ্যের দিকটাও ঠিকঠাক। এক পিঠ ভাজা হয়ে গেছে দেখুন, আমি অন্য পিঠটা গুঁড়িয়ে দিয়েছি ভাজার জন্য। কিন্তু এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে, এটা কি একদম ছাকা তেলে ভাজা না? কিন্তু অল্প তেলে ভেজেও আপনারা বাড়িতে আপনাদের স্বাস্থ্যসম্মত ব্যাপারে খেয়াল রেখেও মুখরোচক খাবার আপনার বাচ্চা বড় স্বামী সবার জন্য, শ্বশুর শাশুড়ি সবার জন্য আপনারা খেতে পারেন। এখানে কোনো অসুবিধা হওয়ার। বন্ধুরা আজকে বাড়ির কিচেনে বানিয়ে ফেলেছি চিজ স্প্রিং রোল। আপনারা এইভাবে বাড়িতে বানান, খান। আমাকে অবশ্য করে কমেন্ট করে বলবেন, আর হচ্ছে একটা করে লাইক দেবেন, কারণ একটা ভিডিও করতে ছোট বাচ্চা নিয়ে অনেক পরিশ্রম। আপনারা যদি লাইক না দেন না, তাহলে আমাদের পরের ভিডিও করার মানসিকতা অনেক কমে যায়। সেই জন্য আপনারা আমার পাশে থাকুন, আর এই একটা ছোট্ট বোনকে একটু ভালোবাসুন, একটু পাশে থাকুন, একটু সঙ্গে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর এরকম বানিয়ে দেখুন। আপনাদের বাচ্চাদের খাওয়ান, বড়দের খাওয়ান, স্বামীকে খাওয়ান, খাইয়ে বলবেন কেমন লেগেছে। আর আমাদের সঙ্গেই থাকুন। আমি একটু খেয়ে দেখি কেমন বানিয়েছে। খুব সুন্দর হয়েছে। আমি রোজ নিজে একা খাই আর বলি সুন্দর হয়েছে, কিন্তু সত্যি এটা সুন্দর হয়েছে। আর চিজগুলো দিয়েছি তো, পুরো চিজগুলো গলে গেছে। আর তরকারিটা শীতের তরকারি, সবজি খুব সুন্দর হয়েছে খেতে, খুব 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 সুস্বাদু হয়েছে। আপনারা সঙ্গে থাকুন, আজকে কিছু বললাম না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। আজকে এই পর্যন্তই, টাটা।